आज আমি কথা বলবো সাইকোলজির দ্বারা আপনার গার্লফ্রেন্ডকে পুরোপুরি পাগল কিভাবে বানাবেন। আপনার গার্লফ্রেন্ড আপনাকে একদম পাত্তা দেয় না, আপনার গার্লফ্রেন্ড আপনাকে নিয়ে কোনো সিরিয়াস নয়, তো আপনার গার্লফ্রেন্ডকে কিভাবে পাগল বানাবেন। তো আজ আমি এটাই বলবো, স্পেশালি টাইপস টু ইওর গার্লফ্রেন্ড। এই ভিডিওটি বানানোর আমার ইন্টেনশন হাউ টু মেক ক্রেজি ইওর গার্লফ্রেন্ড, অর্থাৎ আপনার গার্লফ্রেন্ডকে কিভাবে পুরোপুরি একদম পাগল বানাবেন, এটাই আমার ভিডিওর উদ্দেশ্য। আর আগে থেকে বলে দিচ্ছি, এটা পুরোপুরি খুবই সাইকোলজিক্যাল, তাই প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্সকে ভালোভাবে বুঝতে হবে, না হলে এটা কোনো কাজেই হবে না, তাই ভালোভাবে বুঝতে হবে। তো চলুন প্রথমে কি করতে হবে জেনে নিই। নাম্বার 1, ক্রস ডিসঅ্যাপ্রুভাল। যদি আপনি চান আপনার পার্টনারকে ধীরে ধীরে পুরো পাগল করে দিতে, শুধু আপনার জন্যে পাগল হবে, তো এই টিপস আপনাকে করতে হবে, এই টিপসটাকে আপনাকে বুঝতে হবে, এই কথাটাকে। এটা খুবই খতরনাক, যদি আপনি না বুঝে ভুল করে ফেলেন তাহলে এর প্রভাব রিলেশনশিপে খুব মারাত্মকভাবে, খুব খারাপ প্রভাব পড়বে। তাই আমি সাজেস্ট করব 10-15 দিন এই টিপসটা করবেন, আর যেটা বলবো সেটা মনে রাখবেন, যা যা করতে বলবো সেইগুলোই করবেন, তাহলে আপনার কাজ অবশ্যই সফল হবে। কি বলছে? ক্রস ডিসঅ্যাপ্রুভাল। আপনাকে কি করতে হবে? আপনাকে শুধু এটাই করতে হবে, ক্রস ডিসঅ্যাপ্রুভাল। ডিসঅ্যাপ্রুভালকে ক্রস করতে হবে, মানে আপনার গার্লফ্রেন্ড যে জিনিসগুলোকে বারণ করবে, না করবে, ওই জিনিসগুলোকে ডিসঅ্যাপ্রুভালকে ক্রস করতে হবে। তারপর দেখবেন রেজাল্টটা কি হয়। একবার এটা লক্ষ্য করবেন, ফান্টার টাইপের যেসব ছেলেরা হয় তাদের জন্যে মেয়েরা কিন্তু পাগল হয়ে যায়, তার পিছনে পড়ে যায়। যারা খুব ভালো এবং ভদ্র ছেলে হয় তারা 2 বছর যে কাজটা করতে পারে না, এই ছেলেগুলো 2 মাসে সেই কাজটা করে ফেলে। কিভাবে এটা হয়? কারণ তারা ডিসঅ্যাপ্রুভাল মেথড প্রয়োগ করে, মানে ডিসঅ্যাপ্রুভালকে ক্রস করে। তার গার্লফ্রেন্ড যেগুলো বারণ করে ও সেগুলোই ক্রস করে দেয়। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমরা কিন্তু সব জিনিসকে ক্রস করব না, মানে আমাদের পার্টনার, আমাদের গার্লফ্রেন্ড যে জিনিসগুলো আমাদেরকে বারণ করতে বলছে সেগুলোই আমরা শুনবো না, সেটা নয়। এর লিমিট আছে, কোনগুলো শুনতে হবে, কোনগুলো শুনবো না, সেগুলো আগে বুঝতে হবে। না হলে যদি আপনি উল্টো করে দেন তাহলে কিন্তু রিলেশনটা খারাপ হয়ে যাবে। আপনাকে সেটা বুঝতে হবে, কিভাবে সেটা করবেন। আমি সেটা কোন কাজ করবেন, কোন কাজ করবেন না, সেটা আমি বুঝিয়ে দেব। আপনি এই নোটটার উপর ফলো করুন। ডোন্ট ক্রস ব্রেকার্স আমরা কোনোভাবেই ক্রস করব না। ব্রেকার্স পয়েন্ট অর্থাৎ কি? অর্থাৎ হলো আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলছে আমাকে কল করবে না, আমাকে মেসেজ করবে না। যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নেন তাহলে ঠিক আছে, আপনার পার্টনার আপনার জন্যে পাগল হয়ে যাবে। বাট যদি আপনি এটা ক্রস করে কল করে দেন, মেসেজ করে দেন, আপনার পার্টনার পাগল হওয়ার তো দূরের কথা, তখন তার মনে হবে আপনি চিপকু টাইপের একটা ছেলে আর আপনি ওকে ছাড়া মরে যাবেন। তখনই আপনার পার্টনার আপনাকে অবহেলা করতে শুরু করে। তাই এই ব্রেকার্স যে পয়েন্টটা, সেটা অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে আপনার পার্টনার পুরোপুরি পাগল হয়ে যাবে। আপনি বুঝতে পারলেন তাহলে কোনটাকে ক্রস করতে হবে। এবারে আমি বলবো ক্রস ডিসঅ্যাপ্রুভালের মেথড কি। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি। ধরুন আমি বললাম, আপনি আপনার গার্লফ্রেন্ডকে বললেন আমার কিস চাই। যখনই আপনি বললেন তখন আপনার গার্লফ্রেন্ড বলল না,
কিস আমার ভালো লাগে না, আর এইসব আমার একদম ভালো লাগে না, আর এইসব একদম করা উচিত নয়। তো এটার মানে কি, আপনার গার্লফ্রেন্ড জাস্ট কিন্তু বারণ করেছে, সে শুধু বলেছে আমার এইসব ভালো লাগে না। আপনার গার্লফ্রেন্ড বলেছে খারাপ লাগে, বাট খারাপ লাগবে কি সেটা আপনি কিভাবে বুঝলেন? কারণ সেই কাজটা তো এখনো হয়নি। খারাপ লাগবে কি সেটা তো কিস করার পরে বোঝা যাবে, তাই না? তো খারাপ লাগে নাকি ভালো লাগবে সেটা তো পুরোপুরি রেজাল্ট মানে কিস করার পরে তো বোঝা যাবে। তাই কেমন লাগবে, খারাপ লাগবে কি ভালো লাগবে সেটা ইম্পর্টেন্স নয়। আপনি এটা দেখুন, যদি আপনি ফান্টার টাইপের মতো ছেলে হন, কিংবা ফান্টার টাইপের ছেলেরা কি করে, সে কি করত, সে ওই কথাটাকে ক্রস করত, সে যে জিনিসটাকে বারণ করছে সেটাকে ক্রস করত আর কিস করে নিত। আর কিস করার পরে কি হবে, সে ফিল করবে, তার গার্লফ্রেন্ড ফিল করবে যে তার ভালো লেগেছে, তার ভালো লাগবে। তো ধীরে ধীরে সে এইসবের প্রতি ইনভলভ হতে শুরু করে, আর এইসব বাড়তে থাকে, এইসব বাড়তে বাড়তে তাদের মধ্যে সব কিছু হয়ে যায়। তো আপনাকে এই সব জিনিসকে ক্রস করতে হবে। আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম যে কোন জিনিসকে আপনি ক্রস করবেন আর কোন জিনিসকে আপনি ক্রস করবেন না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি কথা বলবো ইম্প্যাক্ট, মানে এর ফলে কি হবে, দুদিকে পজিটিভ নেগেটিভ। পজিটিভে আপনার পার্টনার ভীষণ খুশি হয়ে যাবে, এইসব ফিলিংস তার খুব ভালো লাগবে। এবারে নেগেটিভে মানে আপনার পার্টনার হয়তো একটু রেগে যাবে, তো আপনি সেটা কনভিন্স করে নেবেন, তাহলে কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে। আপনি তাকে একটু ভালোভাবে বোঝাবেন, তাকে একটু ভালোবাসবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। এবারে এইগুলো করার ফলে রেজাল্ট কি হবে, নর্মাল গার্লফ্রেন্ড বিকাম ক্রেজি গার্লফ্রেন্ড। আপনার নর্মাল সাধারণ গার্লফ্রেন্ড ক্রেজি গার্লফ্রেন্ডে কনভার্ট হয়ে যাবে শুধু আপনার জন্যে, আর আপনাকে সে অনেক বেশি ভালোবাসবে, আর সে ধীরে ধীরে আপনার জন্যে পাগল হয়ে যাবে। তো আপনি এই মেথডটা প্রয়োগ করুন, দেখবেন আপনার গার্লফ্রেন্ড আপনার প্রতি একদম ফিদা, আপনার জন্য একদম পাগল। তো আশা করি এই মেথডটা আপনি বুঝতে পেরেছেন, যে জিনিসগুলো আপনাকে করতে বলবে সেই জিনিসগুলো আপনি করবেন না, যে জিনিসগুলো আপনাকে করতে বারণ করবে সেই জিনিসগুলো আপনি করবেন। এবারে কোন কোন জিনিস, মানে এটা লিমিট, কোন কোন জিনিস আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলাম কোন জিনিস করা উচিত আর কোন জিনিস করা উচিত নয়, কিন্তু এটা ভালোভাবে বুঝিয়ে শুনে করতে হবে। আপনি যদি কথা না বুঝে যদি করে ফেলেন তাহলে আপনার রিলেশনটা কিন্তু খারাপ হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে আমি যখনই ভিডিও বানাবো আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।